বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। ড্রাগ মাফিয়ার হয়ে কিভাবে প্রচার, প্রশ্ন বিজেপির বারাসত নেতৃত্বের। বিজেপির বারাসত নেতৃত্ব তারাই প্রশ্ন তুলেছেন খোদ বিজেপি প্রার্থীকে নিয়ে, ড্রাগ মাফিয়া হয়ে কিভাবে প্রচার চালাচ্ছেন। ঠিক এই প্রশ্ন আর এই অভিযোগকে সামনে রেখে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই কমিশনে বিজেপি যে অভিযোগ ওই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, ড্রাগ মাফিয়ার হয়ে কিভাবে প্রচার চালানো হচ্ছে, প্রশ্ন বিজেপির বারাসত নেতৃত্বের। আমি বারাসত লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির একজন দীর্ঘদিনের কার্যকর্তা। আমাদের মান সম্মান সব চলে গেল, আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। জানি না কোন অঙ্কে এই ধরনের একটা আন্ডার ম্যাট্রিক একটা ড্রাগ পেডলার, সে একটা বিভিন্ন স্ক্যামের সাথে জড়ানো, সেই ধরনের একজন ক্যান্ডিডেটকে বারাসত কেন্দ্রের জন্য কেন নির্বাচিত করা হলো? অবিলম্বে পার্টির উচিত এই পার্টিকে এই ক্যান্ডিডেটকে বদল করে নতুন সিদ্ধান্ত নেওয়া। বললাম কুণাল ঘোষ, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং ডক্টর মৃণাল দেবনাথের মতো মানুষজন এই এত কিছুর পরেও বিভিন্ন প্রশ্ন তুলেছেন। তো স্বাভাবিকভাবেই আমি সেটার জন্যে নির্বাচন কমিশনকে ইভ্যালুয়েট করতে, পুনর্বার বিবেচনা করার জন্য কোথাও কোনো ত্রুটি থাকলে সেটা দেখুন। এবং যেহেতু প্রচুর সময় আছে, যদি উনি ক্লিন চিট হয়ে বেরিয়ে আসেন সেদিন তো প্রার্থী হতেই পারেন, এবং দলও যদি তাকে ৭০ দিনে মান্যতা দিয়ে রাখে, তো নিশ্চিতভাবে তারপরে দলীয় কর্মী হিসাবে দলীয় কর্মীরা যা সিদ্ধান্ত নেওয়ার, যেভাবে কাজ করার সেটা তো নিশ্চিত করবেন, তাতে দলের উপকার হবে। বিজেপির বারাসত নেতৃত্ব প্রশ্ন তুলেছেন ড্রাগ মাফিয়ার হয়ে কিভাবে প্রচার চালাচ্ছে বিজেপি। খোদ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই এবার কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। যে অভিযোগ উঠে আসছে ওই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ড্রাগ মাফিয়ার হয়ে কিভাবে প্রচার চলছে, সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারে ঝড় তুলেছেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা। শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরাও প্রচার শুরু করেছেন। অন্যদিকে বারাসতে যে ছবি দেখা গিয়েছে, নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই খোদ বিজেপির একাংশ। যে অভিযোগ তারা করছেন যে ওই বিজেপি প্রার্থী, ওই ব্যক্তি ড্রাগ মাফিয়া। তাহলে ড্রাগ মাফিয়া হওয়া সত্ত্বেও বিজেপির একাংশ তাকে নিয়ে কিভাবে প্রচার করছে, আর এই অভিযোগকে সামনে রেখে বিজেপি নেতৃত্বের একাংশ তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। ড্রাগ মাফিয়ার হয়ে কিভাবে প্রচার চলছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, সেই অভিযোগকে সামনে রেখে বিজেপির একাংশ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই কমিশনের দ্বারস্থ বিজেপি। যে অভিযোগ ড্রাগ মাফিয়ার হয়ে কিভাবে প্রচার চালাচ্ছেন বিজেপি নেতৃত্ব, দলের একাংশ, বিজেপির বারাসত নেতৃত্ব, এই ক্ষোভকে সামনে রেখে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। এবং তাদের যে অভিযোগ, তারা যে অভিযোগ সামনে আনছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, ওই বিজেপি প্রার্থী যে ব্যক্তি যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তিনি ড্রাগ মাফিয়া, এবং তার সমর্থনে কিভাবে প্রচার করছে বিজেপি নেতৃত্ব, দলের একাংশ, সেই অভিযোগকে সামনে রেখে কমিশনের হস্তক্ষেপের দাবি তুলেছেন বিজেপির একাংশ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতৃত্ব। ড্রাগ মাফিয়ার হয়ে কিভাবে প্রচার চালাচ্ছে, এমনটাই প্রশ্ন বিজেপির বারাসত নেতৃত্বের। বিজেপির বারাসত নেতৃত্বের একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন। কি অভিযোগ তাদের শোনাবো। আমি বারাসত লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির একজন দীর্ঘদিনের কার্যকর্তা। আমাদের মান সম্মান সব চলে গেল, আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। জানি না কোন অঙ্কে এই ধরনের একটা আন্ডার ম্যাট্রিক একটা ড্রাগ পেডলার, সে একটা বিভিন্ন স্ক্যামের সাথে জড়ানো, সেই ধরনের একজন ক্যান্ডিডেটকে বারাসত কেন্দ্রের জন্য কেন নির্বাচিত করা হলো? অবিলম্বে পার্টির উচিত এই পার্টিকে এই ক্যান্ডিডেটকে বদল করে নতুন সিদ্ধান্ত নেওয়া। আমি বারাসত লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের দলের মধ্যে এবং দলের বাইরে, আপনাদের তো বললাম কুণাল ঘোষ,
ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং ডক্টর মৃণাল দেবনাথের মতো মানুষজন এই এত কিছুর পরেও বিভিন্ন প্রশ্ন তুলেছেন। তো স্বাভাবিকভাবেই আমি সেটার জন্যে নির্বাচন কমিশনকে ইভ্যালুয়েট করতে, পুনর্বার বিবেচনা করার জন্য কোথাও কোনো ত্রুটি থাকলে সেটা দেখুন। এবং যেহেতু প্রচুর শো আছে, যদি উনি ক্লিন চিট হয়ে বেরিয়ে আসেন সেদিন তো প্রার্থী হতেই পারেন, এবং দলও যদি তাকে ততদিনে মান্যতা দিয়ে রাখে, তো নিশ্চিতভাবে তারপরে দলীয় কর্মী হিসাবে দলীয় কর্মীরা যা সিদ্ধান্ত নেওয়ার, যেভাবে কাজ করার, সেটা তো নিশ্চিত করবেন, তাতে দলের উপকার হবে। আমার কাজটা হচ্ছে বিবেকের রোল প্লে করা, খুব কনস্ট্রাকটিভ। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।